বিক্ষোভের মুখে তৃণমূল প্রতিনিধি দল। অশান্ত নন্দীগ্রামে অশান্ত এলাকায় তৃণমূলের দলে পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রতিনিধি দল অশান্ত আজ নন্দীগ্রামে যাওয়ার গেলে সেখানে তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। নন্দীগ্রামে অশান্ত এলাকায় তৃণমূলের দলে পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতাদের গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। উজ্জ্বল আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। উজ্জ্বল, কি পরিস্থিতি? সোনাচুড়ার মনসা বাজার এলাকাতে আজকে যখন যে এলাকায় গন্ডগোল চলছে সেখানেই কিন্তু আজকে যখন রাজীব ব্যানার্জি যান সেখানেই কিন্তু তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং এই যে তার সঙ্গে পার্থ ভৌমিক ছিলেন, তারা এখন ওই এলাকায় যারা সরকারের পরিস্থিতি খতিয়ে দেখতে যান তখনই তাদেরকে কিন্তু গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ রয়েছে। টেখালি বাজার যে বাড়ি, সেই বাড়িতে এসেও কিন্তু নেতৃত্ব তারা পুরো বিষয়টি দেখছেন এবং তিনি এই ইতিমধ্যে কিন্তু টেখালি বাজার বাড়িতেও এসছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলও কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং যে ঘটনাটা ঘটেছে যে এলাকায় সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখনো পর্যন্ত রয়েছে। সঙ্গে থাকো উজ্জ্বল। লোকাল পুলিশ তো জানে। এখানে রয়েছেন অলরেডি, আমরা ওনার সাথে দেখা করতেই চাইছিলাম। উনি বললেন স্যার আমার পুরো ফোর্স নিয়ে আমরা যাচ্ছি, যাতে অন্তত এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক থাকে এবং যেই দোষী হোক দোষীরা যাতে ধরা পড়ে, যাতে আর কোনো ফার্দার কোনো ইনসিডেন্ট না হয়, তার জন্য উনি কথা দিয়েছেন। তো এবার দেখা যাক কি হয়। দেখুন, এই তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে একদম বেছে বেছে পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেস কর্মীরা যাতে ভোটের দিন তারা যাতে নিষ্ক্রিয় হয় বা তাদের যাতে বিভিন্ন রকমভাবে পুলিশ হ্যারাস করে বা গ্রেপ্তার হয়, এগুলো তো একদম পুরো পরিকল্পনা করে করা। আমারও তো বক্তব্য যে মৃত্যু দুঃখজনক, আমি নিজে বলছি, কিন্তু কেন ঘটলো, কারা ঘটালো, আমি একটা নাম লিখে দিয়ে দিলাম মানে তদন্ত হলো না আর তারা দোষী হয়ে গেল, সে তো নয়। সুতরাং আমি চাই পুলিশ একদম নিরপেক্ষ ইনভেস্টিগেশন করুক, প্রশাসনের কাজ করুক, যারা দোষী এবং যারা ওই খুনের ঘটনায় যারা দোষী সেটাও যেমন দোষ, আবার তারপরে যেভাবে পরিকল্পিত করে সন্ত্রাস তৈরি করে মুক্তাঞ্চল তৈরি করে পুরোপুরি একদম সেই আগের কায়দায় হারমাদদের কায়দায় যেভাবে বিজেপি একটা প্ল্যান সাজিয়েছে আগামী ভোটে যাতে তৃণমূল কংগ্রেস এখানে এজেন্ট দিতে না পারে, যাতে ভোটাররা বেরোতে না পারে, এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার পিছনেও কারা রয়েছে এবং যারা এই কাণ্ডগুলো ঘটিয়েছে তাদেরও যথাযথ ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছে। আপনি দেখছেন সবাই নিরাপত্তাহীনতা ভুগছে এখানে, যারা এই অঞ্চলে আমার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী যারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। সুতরাং ডেফিনেটলি আমি বলেছি যে তাদের দেখার জন্য আমাকে উনি আশ্বস্ত করেছেন। আমি এখন দরকার হলে এসপি অফিসেও যাব, আমি গিয়ে দেখি ওনার সাথে কথাও বলবো কি করা যায়, দেখছি না হয়তো এক্ষুনি নয়। উনি যেহেতু রাস্তায় আছেন, উনি বলেছেন যে আমি আগে কি করি দেখি, তারপরে ওনার টাইম নিয়ে আমি দেখা করব। এখন আমি সেটা নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমকে বলার নয়। হ্যাঁ, ঠিক আছে, সে ঠিক আছে, এগুলো নিয়ে আমরা অভ্যস্ত। আমরা যারা রাজনীতি করি আমরা জানি যে আরে আপনারা তো বুঝতেই পারছেন, যারা চাইছে না তৃণমূল কংগ্রেস এখানে, আমি আবার বলছি, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরে যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসাহ মানুষের মধ্যে ছিল,
সেইটা দেখে বিজেপি ভয় পেয়েছে, তাদের পায়ের তলার জমি আলগা হয়েছে, জনসমর্থন হারাচ্ছে এবং তারা ভাবছে যদি সত্যিভাবে একটা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন এখানে ভোট করাতে পারে তাহলে তাদের কি অবস্থা হবে। না তো এরকম হবে কেন? আমার বক্তব্য প্রশাসনের উপরে তো ভরসা রাখতেই হতো, কারা দোষী সে চিহ্নিত করতেই হতো। তার জন্য বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বা তাদের সমর্থকদের বাড়ি ঘরদোর দোকান যেভাবে ভাঙচুর হয়েছে, এটাও কি কাম্য? অশান্ত নন্দীগ্রাম এলাকায় তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন পার্থ ভৌমিক, রাজীব বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তৃণমূল কর্মীরা যাতে ভোটের দিন নিষ্ক্রিয় থাকে সেজন্য পরিকল্পনা করে ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূল নেতাদের। গো ব্যাক স্লোগান দেওয়া হয়, পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বলের সঙ্গে। উজ্জ্বল, তৃণমূলের এই প্রতিনিধি দল তারা কি এখনো গ্রামে রয়েছে? এখন কি পরিস্থিতি? দেখো, টেকহালি বাজার ফাঁড়িতে প্রতিনিধি দল এসেছিলেন এবং তারা কথা বললেন যে এখানে যে ঘটনাটা ঘটেছে অবশ্যই তা তদন্ত হওয়া উচিত, কিন্তু এর নেপথ্যে যে বিষয়টি রয়েছে আসলে তৃণমূলের নেতা কর্মী সমর্থক যারা নির্বাচনের দিন কাজ করবেন, যারা নির্বাচনের দিন এখানে থাকবেন, তাদেরকে আসলে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে। এই আক্রমণ যাতে না হয়, যাতে তাদেরকে সেই আক্রমণ থেকে বাঁচানো যায়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই পদক্ষেপ করতে বলা হয়েছে প্রশাসনকে। কারণ জানিয়েছেন যে যাদের দলের কর্মীরা রয়েছেন এইভাবে যাতে কিন্তু যে ঘটনাগুলো একের পর এক ঘটছে সেখান থেকে কিন্তু যাতে তাদেরকে রক্ষা করা যায় বা তাদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা না হয় সেদিকেই লক্ষ্য রাখতে হবে প্রশাসনকে। তিনি বেশ কিছু সময় ধরে সেই প্রতিনিধি দল পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং পরবর্তী সময় আরো উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা হবে বলেও জানিয়েছেন তারা। উজ্জ্বল, আমরা এই মুহূর্তে সেই ছবি দেখছি, বিক্ষোভ দেখাচ্ছেন, গো ব্যাক স্লোগান দিচ্ছেন গ্রামবাসীরা। পার্থ ভৌমিক এবং রাজীব ব্যানার্জি তারা রয়েছেন। আমরা রাজীব ব্যানার্জির বক্তব্য কিছুক্ষণ আগে শুনলাম। পার্থ ভৌমিক কি বলেছেন শুনুন। লড়াই লেগে গেছে, কারা এখানে ক্ষমতা দখল করবে। সোনাচূড়ায় তো আমাদের সাংগঠনিকভাবে আমরা মারাত্মকভাবে দুর্বল। একটা ঘটনাকে কেন্দ্র করে, নিজেদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে আরও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে ভোটাররা এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিতে ভোট কেন্দ্রে না যায়। আমরা নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছি, অবজারভারকে বলছি, আমরা তো সব জায়গাতেই কমপ্লেন করেছি। এই ঘটনা খুবই দুঃখজনক, কিন্তু এটা হচ্ছে সোনাচূড়া, যেহেতু টোটালটাই বিজেপির কন্ট্রোলে, এই সোনাচূড়া কার হাতে থাকবে এই নিয়ে আদি নব্য বিজেপির লড়াই। অভিযুক্তদের সঙ্গে করে নিয়ে তো তিনি নিজে মিটিং করছেন এখন।